গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে দিনটা শুরু হয়েছিল 1 কাপ গরম চা দিয়ে। চা খেয়ে আজকের প্রিপারেশান ছিল সকালে রুটি আর ঢ্যাঁড়স ভাজা, কারণ আজকে অনেক কিছু রান্না হতে চলেছে। আজকে সৌম্যদীপ মানে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো সকালের খাওয়াটা একটু হালকা পাতলাই রাখা হচ্ছে। টিফিন কমপ্লিট করে আমি করছিলাম মাংসটা, আর আমার মা বাকি মাছ টাছ সব রান্না করে পাঠিয়ে দিয়েছে। তো এখন আমি মাংসটাকে ভালো করে কষাতে বসিয়ে দিয়েছি। মাংসটা যতক্ষণ কষানো হচ্ছিল, মামনিকে রান্নার ভাতটা দিয়ে আমি চলে গেছিলাম প্যান্টালুন্সে, কারণ সৌম্যদীপ দুটো নতুন গেঞ্জি কিনবে বলে। তো বার্থডে উপলক্ষে নতুন জামা পরে খেতে বসতে হয়, আমাদের ছোটো থেকেই একটা রিচুয়ালস রয়েছে। তো আমরা চলে গেছিলাম প্যান্টালুন্সে। তো গিয়ে দেখলাম এতই ফাঁকা যে শুধুমাত্র আমরাই রয়েছি, কারণ একদম সকালে গেছিলাম, তো মানে মোটামুটি তখন প্রায় 12টা বাজে। তো প্যান্টালুন্সের কালেকশান তো সবসময় আমার ভালো লাগে। আমি যা যা জামা কাপড় কিনি তার 99% শুধুমাত্র প্যান্টালুন্স থেকেই থাকে, কারণ ওদের কোয়ালিটি যেমন ভালো হয় তেমন প্রচুর ভ্যারাইটিসও থাকে। তো দুটো জামা পছন্দ হয়েছিল, ওর জন্য নিয়ে নিলাম। আমি একটা জামা ট্রায়াল দিচ্ছিলাম, মানে একটা ঘরে পরার টপ, বাট আমার খুব একটা ভালো লাগলো না বলে আমি রেখে দিয়ে চলে এসেছি। তো বিলিং টিলিং সব কিছু কমপ্লিট করে আমরা চলে গেছিলাম ঘড়ি কিনতে। আমার বর আমার থেকে বলেছিল অ্যাজ আ বার্থডে গিফট ও একটা ঘড়ি নেবে। আর ঘড়ি প্রচুর রয়েছে, মানে বিয়েতে তো পাওয়াই হয়েছে, তাছাড়াও রয়েছে স্মার্ট ওয়াচ রয়েছে দুটো। তারপরেও ও আর কি স্মার্ট ওয়াচ পরতে পছন্দ করে না, নর্মাল বেল্টের ঘড়ি পরে, তো ওটাই কিনে দিয়েছিলাম। এরপরে দুপুরে খাওয়ার পালা। দেখো, মুসুর ডাল, কাতলা মাছের কালিয়া মা করে দিয়েছে, চিংড়ি মাছও মা করে দিয়েছে, মাটনটা আমরা করেছি, চাটনি, পায়েস, তো এই সব কিছু ডান। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে আমরা বিকেলে এখন যাব বাড়িতে। আর তার আগে আমরা গেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়, তো মাঠের মধ্যে হয়। তো বৃষ্টি হয়েছিল আজকে, যার জন্য না পুরো মানে মাঠটা কাদা কাদা হয়ে গেছে। সবাই ঠিক করে ঠাকুর দর্শন করতে পারছে না, মানে এত কাদা কাদা, পা ফেলার জায়গা নেই। আমি পুরো ঘেমে দেখো স্নান করে গেছি। আর এই প্যান্ডেলটার পিছন দিকে একটা ছোট্ট মেলা মতো বসেছিল, মানে ওই আর কি ক্লিপ, চুড়ি ফুড়ি, এইসব টুকটাক দোকান, নাগরদোলনা এইসব। তো বিশেষ কিছু করার ছিল না, ওখান থেকে আমরা তারপরে ঠাকুর দেখে বেরিয়ে গেলাম। তারপরে আমরা চলে এসেছিলাম বাঞ্ছারামে। বাঞ্ছারাম থেকে একটা মিষ্টি নেওয়ার ছিল। বাঞ্ছারাম থেকে মিষ্টি নিয়ে, মানে বাবা অনেক দিন বলছিল বাঞ্ছারামের বোঁদে খাবে, তো ওদের মিষ্টির কোয়ালিটি ভীষণ ভালো। মানে অন্যান্য দোকানে তো হয়তো অবশ্যই ভালো, এদের রেঞ্জটা একটু বেশি, বাট কোয়ালিটিটা অনেকটাই বেশি আলাদা। তো এখান থেকে মিষ্টি নিয়ে আমরা তারপরে গেছিলাম বাড়িতে। আমাদের একটু ওয়েট করতে হয়েছিল এখানে, কারণ এখানে বিল করে তারপরে ক্যাশ কাউন্টারে এসে সমস্ত কিছু করতে হয়। তো তারপরে আমরা চলে গেছিলাম বাড়িতে। তারপরে বাড়ির থেকে ফিরে এলাম প্রায় তখন 10:30 11টা বাজে। এভাবেই আজকের দিনটা কাটলো।